হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। আর এখানে মেয়ের বাড়ি এসে যাব আজকে। দুপুরে রান্না টান্না শেষ করে সব কাজ শেষ করে আজকে মেয়ের বাড়িতে যাব। আমার নাতিটা অসুস্থ হয়ে গেছে ঈদের দিন, এজন্য ঈদের দিন যেতে পারিনি। এখনই ঈদের পরের দিন কাজটা শেষে চলে যাব। এই তো বলতে বলতে দুপুরে এখন রান্নাটা বসিয়ে দেব। আমি কোরবানির মাংস ঈদের দিন রান্না করতে পারিনি, সকালে রান্না করেছিলাম। আগের মাংস ফ্রিজ থেকে বের করে ওই মাংসটাই খাওয়া হয়েছে। এর জন্য পরের দিন এক পাতিল ভর্তি কোরবানির মাংস রান্না করতে বসে পড়লাম। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। আর হাজবেন্ড বলছে তুমি মশলা দিয়েছো, আমি সুন্দর করে মাখিয়ে দিই। দুজনের ভালোবাসা নিয়ে আজকে কোরবানির মাংসটা বসিয়ে দেব। এই তো কথা বলতে বলতে মাখানো হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখানে আমার রান্নার ফাইনাল লুক। এখানে সব মশলাপাতি দিয়ে দিলাম, আমার নিজের হাতের তৈরি মশলাগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ব নাতি দেখতে, মেয়ের বাসায় চলে যাব ঈদের পরের দিন। এই তো, আর গরুর মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নার কালারটা কেমন হয়েছে। এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেতে যেতেই দেখি গাড়ি থেকে নার্সারি পড়ে ওদের বাসায় যেতে। এখন এই নার্সারিতে করমজাগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমি গাড়ি থামিয়ে এখন করমজা কিনতে নেমে পড়লাম। আমার মেয়ের বাড়ির ছাদটা অনেক সুন্দর, আর ও অনেক গাছ লাগিয়েছে। ওর শাশুড়ি অনেক রকমের গাছ পছন্দ করে। আর আমি ভেবেছি আমি এখন একটি করমজা গাছ ওকে গিফট করব। এই তো করমজা গাছ নিয়ে নিলাম। আমার হাজবেন্ড দামাদামি করছে, আমি একটু ভিডিও করে নিলাম। আর মেয়েকে বলছি কোনটা নিবে, এইটা না ওইটা। দুইটা গাছ আছে এখানে, এটা একটু ছোট আর এটা একটু বড়, কিন্তু করমজা একই রকম ধরেছে। এখন একটু বড়টাই নিয়ে নিলাম, সামনে বার যেন সিজনে সুন্দর অনেকগুলো করমজা হয়। আর এখানে বোন একটি সাইকেল নিয়ে নিল শোপিসের। ও আবার ছোট্ট অর্গানাইজ আর কি সাজাবে এজন্য। আর এখানে ঘুরে ঘুরে দেখেছি আর কি, অনেক গাছ পছন্দ হয়েছে। পরে এসে আবার নেব আর কি। এই তো কিনে এখন গাড়িতে নিয়ে নিলাম। এখন অনেক সুন্দর লাগছে তাই না? কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গাছটা। আর ফলগুলো তো তাকিয়ে আছে। এই তো আমার মেয়েরা বলতেছি রিজিক বাবুর জন্য নিয়েছি, আমার নাতির জন্য। ওরা অনেক আর কি রিজিক বাবুর জন্য অনেক খুশি, নিয়ে নিল। এই তো বলতে বলতে চলে আসলাম মেয়ের বাসায়। এখন মেয়ের বাসা ছাদে এনে রেখে দিলাম, ও আবার পরে এই গাছটা লাগিয়ে দেবে টবে, বড় একটি টব দেখে। আর এসেই দেখে মেয়ে এক পাতিল ভর্তি পাস্তা রান্না করেছে গরুর মাংস দিয়ে সন্ধ্যাবেলা। এই তো এখন গরুর মাংস দিয়ে পাস্তা বেড়ে দিচ্ছে, পুরো একেবারে ডালা সাজিয়ে দিল। পাস্তার ডালা ডালা দেখে তো খুব সুন্দরই লাগলো, কিন্তু খেতেও বেশ অনেক মজা হয়েছিল। আমার মেয়ের হাতের পাস্তা নুডলস অনেক মজা হয়, বরাবর আমার মতোই রান্না শিখে গেছে। ও অনেক কিছু এখন রান্না করতে পারে। ওর হাজবেন্ডও ওর প্রশংসা, তুমি অনেক সুন্দর রান্না করতে পারো। এই তো খেয়ে এখন নিয়ে আসলো আবার চা। চা খেয়ে নিলাম, খেয়ে আড্ডা সাড্ডা দিলাম, নাতির সাথে একটু সময় কাটালাম। এখন চলে যাব বাড়িতে। তাহলে এখানে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।